ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে? টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, যে ভাই আমি নামাজ পড়ে ছেলেদের সকালবেলা আরবি শিক্ষা দিই, আমি এগুলোর মধ্যে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জায়েদ খান কিভাবে ইমামদের শালা বলে গালি দিচ্ছেন বা বাজে লোক বলেছে, দাড়ি টুপি নিয়ে কিভাবে কটূক্তি করেছে। তো যে জায়েদ খান যে বাংলাদেশের একজন চিত্রনায়ক, যে ইমাম রা, এই ইমাম রা শব্দ ব্যবহার করেছে, এই রা শব্দ কিন্তু ছোট হতে পারে, কিন্তু এই যে রাটা ব্যবহার করেছে, যে ভাষাটি ব্যবহার করেছে, এর কিন্তু অনেক প্রতিক্রিয়া দাঁড়ায়। রা বলতে, ইমাম রা বলতে তামাম বিশ্বের ইমামদেরকে উনি এই কটূক্তিকর বক্তব্য বলেছে, তামাম বিশ্বের ইমামদেরকে নিন্দা করেছে। তাহলে তার এই ভাষার ভেতরে সংযত থাকা দরকার ছিল। উনি হয়তো কোনো একজন মানে কোনো একজন কাউকে ইশারা করে কথাটি বলেছেন, তো যাকে বলেছেন সে হয়তো ইমাম ছিল না, হয়তো ইমাম সেজে ছিল কিন্তু সে ইমাম নয়। কিন্তু তাকে উদ্দেশ্য করে না করে তামাম ইমামদের কথা বলেছেন যে ইমামরা শালা, ইমামরা বাজে লোক, দাড়ি টুপি পরে এরা আরবি শেখায়। তো এই যে কথাগুলো তিনি বললেন, তা এগুলো কি ওনার মন্তব্য করা উচিত হলো? জায়েদ ভাই, কথাগুলো বলার আগে একটু বিবেচনা করে ভেবেচিন্তে কথাগুলো আকর লাগিয়ে কথাগুলো বলুন, দিমাগ খাটিয়ে কথা বলুন। আপনি কাকে কি বলছেন? ইমাম রা মানে এর মধ্যে কাবা শরীফের ইমাম জড়িয়ে যাচ্ছে, মদিনা শরীফের ইমাম জড়িয়ে যাচ্ছে, তামাম বিশ্বের ইমামরা জড়িয়ে যাচ্ছে। মানে আপনি তামাম বিশ্বের ইমামদের গালিগালাজ করলেন, তামাম বিশ্বের ইমামরা আপনি ছোট করলেন। তো সেই জন্য আপনারা সেলিব্রিটি মানুষ, সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন, আর আপনাদের মুখের ভাষা এরকম, অবশ্যই আপনাদের ক্যারেক্টার যেরকম হবে, মুখ দিয়ে ঠিক সেরকম ভাষাই বেরোবে। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত নসিব করুক। আপনি যে কথাগুলো বলেছেন, পরে আবার নাকি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে আবার আপনি ভুল শেয়ার করছেন, অন্য শেয়ার করছেন। সেই জন্য ভাই, কোনো কিছু কথা বলার আগে না ভেবে চিন্তে বলবেন। আপনি কাকে কি বলছেন, বুঝতে পেরেছেন ভাই? আপনি মুসলিম জাতির কলঙ্ক হয়ে এই কথাগুলো বললেন। আপনার মুখে এরকম কথা শোভা পায় না। আল্লাহ তাআলা আপনার হেদায়েত নসিব করুক, যেন দুবারা এরকম গলতি, এরকম ভুল কাজ করবেন না। হ্যাঁ ভাই।